হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। জিলেট 2024 এ যে সমস্ত অ্যাসপিরেন্টরা জেনারেল, এসটিএসসি, ওবিসি এ, ওবিসি বি এবং পিডব্লিউ ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে র্যাঙ্ক করেছো, প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম যে যাদবপুর ইউনিভার্সিটি যে কাট অফ কত গিয়েছিল, সে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইসি ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টে আমরা দেখেছিলাম যে জেনারেল, এসটিএসসি, ওবিসি এ, ওবিসি বি এবং পিডব্লিউ ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে ক্লোজিং যে র্যাঙ্ক হয়েছিল সেটা দেখেছিলাম যাদবপুর ইউনিভার্সিটির উপর প্রিভিয়াস ভিডিওতে। যারা কোনো ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, অবশ্যই তোমরা দেখে নিতে পারো যে যাদবপুরের লাস্ট কাট অফ কত গিয়েছিল 2023 সালের উপর। তারই উপর ডিপেন্ড করে 2024 সালে কতটা যেতে পারে সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করে দিয়েছিলাম। আজকে যে ভিডিওটা তৈরি করতে চলেছি মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হতে চলেছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের টপ গভর্নমেন্ট কলেজ রয়েছে, যে তোমরা ডাইরেক্ট ল্যাটারাল এন্ট্রি থ্রুতে ডাইরেক্ট বিটেকে অ্যাডমিশন নেবে, সে তোমরা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, সিটি ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হও না কেন, তোমরা দেখে নাও যে জেনারেল, এসটিএসসি এবং ওবিসি এ, ওবিসি বি এবং জেনারেল পিডব্লিউ ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে 2023 সালে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের লাস্ট কাট অফ কত গিয়েছিল এবং ক্লোজিং কত গিয়েছিল। অবশ্যই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সমস্ত বুঝতে পেরে যাবে যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স সমস্ত ডিপার্টমেন্টে কত ক্লোজিং কাট অফ গিয়েছে, অর্থাৎ ক্লোজিং র্যাঙ্ক নেমেছিল। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো, যারা চ্যানেলে প্রথম আসছো বা ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জিলেট রিগার্ডিং এবং কেরিয়ার, গভর্নমেন্ট এবং প্রাইভেট জব নোটিফিকেশন রিগার্ডিং সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে। আর অবশ্যই বলবো, যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করবে, গভর্নমেন্ট এবং প্রাইভেটের প্রিপারেশন এবং তার সঙ্গে সেমিস্টার, তোমরা ডিপ্লোমা করো, বিটেক করো, বিই করো এবং গভর্নমেন্টের প্রিপারেশন করো, গ্রেডের প্রিপারেশন নাও, সমস্ত জায়গা থেকে তোমরা কিন্তু এখানে প্লে লিস্টে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্সের ক্লাস রয়েছে, ক্লাসগুলো করে বেনিফিট তুলতে পারো এবং তোমাদের আপকামিং ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো করে তোমাদের কিন্তু বেনিফিট তুলতে পারো। যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো নাও। আজকের পিডিএফটা, অর্থাৎ যেইউ যে কাট অফ গিয়েছিল সেটা পিডিএফ তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করেছি। তেমনি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিংকে যে প্লে লিস্ট পিডিএফ দেখে তোমাদেরকে বোঝাবো, এই যে পিডিএফটা, এই পিডিএফটা ডাউনলোড করতে গেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। ওকে, এবং ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ফেসবুক পেজটাকে যারা ফলো করনি অবশ্যই ফলো করে একটা লাইক করে দিও। তো দেখো, যারা জিলেট অ্যাসপিরেন্ট রয়েছে, তো তোমরা যেহেতু জেনে গেছো যে কত কাট অফ নামতে পারে, ঠিক তেমনি তোমাদের লাস্ট আমরা আজকে যে আলোচনা করব কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে। তো যদি তোমাদের প্রয়োজন মনে হয় যে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং করি, কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ লাস্ট কাট অফ কত গিয়েছিল এবং ওপেনিং কত হয়েছিল এবং ক্লোজিং কাট অফ কত গিয়েছিল, সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তার উপর ডিপেন্ড করে নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো। তো চলো দেখে নিই কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে লাস্ট কাট অফ গিয়েছিল ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে কত কি গিয়েছিল। তো তোমরা ভালোভাবে জানো যে দুটো রাউন্ড হবে, কখন, যখন ফার্স্ট রাউন্ডে ফিল আপ হবে না, কিছু সিট রয়ে যায়, তার উপর ডিপেন্ড করে সেকেন্ড রাউন্ড হয়। তো এখানে যদি দেখি আমরা, দেখো এখানে রাউন্ড নাম্বার 1 কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের উপর ডিপেন্ড করে জেনারেল ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরির উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ ওপেন ক্যাটাগরি রয়েছে। ওপেন ক্যাটাগরি, ওপেন মানে তোমরা জানো জেনারেল ক্যাটাগরির উপর ডিপেন্ড করে যারা জেনারেল আছো তাদের কাট অফ কত গিয়েছিল সেটা কিন্তু অবশ্যই দেখে নাও। ঠিক আছে, দেখো কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে তোমাদের যেটা ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে, আইটি সেক্টরের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু কাট অফ গিয়েছিল। যদি দেখি যে ওপেনিং হয়েছিল 67 থেকে এবং ক্লোজিং হয়েছে 138-এর লাস্ট কাট অফ গিয়েছে ফার্স্ট রাউন্ডে। এবং সেকেন্ড রাউন্ডে, ফার্স্ট রাউন্ডে কম্পিউটার সায়েন্সে যদি দেখি আমরা, কম্পিউটার সায়েন্স ফার্স্ট রাউন্ডে, এটা আইটি গেল। কম্পিউটার সায়েন্সের উপর ডিপেন্ড করে যদি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কলেজে দেখি, তোমাদের লাস্ট কাট অফ গিয়েছিল 66 কিন্তু কাট অফ গিয়েছিল। ওকে, আর তোমাদের ওপেনিং ছিল 20 থেকে। এবং সেকেন্ড রাউন্ডে যদি তোমরা দেখো, সেকেন্ড রাউন্ডে দেখো কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের উপর কত গিয়েছিল। দেখো রাউন্ড 2 কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কলেজে যে তোমাদের রাউন্ড 2 তে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জেনারেলদের রাউন্ড 2 তে গিয়েছিল তোমাদের 236 থেকে শুরু হয়েছিল, 236-এ শেষ হয়ে গেছিল ক্লোজিং। ঠিক আছে, তো যারা 236-এর মধ্যে আছো তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে দেখতে পাচ্ছ চান্স আছে, যারা 250-এর মধ্যে আছো তারাও কিন্তু একটা চান্স থাকে এবারে 2024 সালের উপর ডিপেন্ড করে। ঠিক তেমনি যেই তোমরা দেখো রাউন্ড 2 তে তোমাদের কল্যাণী গভর্নমেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্টে, ঠিক আছে, মেকানিক্যাল ডিপার্টমেন্টে 306 থেকে স্টার্ট হয়েছিল, সেখানে 358-তে শেষ হয়ে গিয়েছিল। এবং তোমাদের দেখো রাউন্ড 2 তে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কলেজের রাউন্ড 2 তে তোমাদের ইসি ডিপার্টমেন্ট, অর্থাৎ ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন না, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এখানে 260 থেকে শুরু হয়েছিল, 260-এ শেষ হয়েছিল। এটা হচ্ছে ওপেন ক্যাটাগরি, যার সমস্ত জেনারেল ক্যাটাগরি রয়েছে। ঠিক আছে,
এবার জেনারেল ক্যাটাগরির পর হচ্ছে এসসি। এসসি ক্যাটাগরির উপর ডিপেন্ড করে তোমরা যারা আছো, দেখো ফার্স্ট রাউন্ডে এসসি তোমাদের ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ফার্স্ট রাউন্ড ছিল, সেখানে তোমাদের কিন্তু জেনারেল থেকে ফার্স্ট রাউন্ডে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে কাট অফ নেমেছিল, দেখো আগেরটা আমরা কি করলাম, এখানে দেখেছো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সেকেন্ড রাউন্ডে কিন্তু নাম এসেছিল 236, আর এখানে দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট রাউন্ডে কিন্তু এসসিরা চান্স পেয়েছিল, সেখানে দেখো 244 থেকে 388 পর্যন্ত এসসিদের র্যাঙ্ক নেমেছে, এসসি, ঠিক আছে। তো এসসিদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর লাস্ট ক্লোজিং হয়েছিল 388, যারা 388-র মধ্যে আছো বা 350-র মধ্যে আছো তারা কিন্তু ফার্স্ট রাউন্ডে কিন্তু কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পেতে পারো। ঠিক তেমনি তোমরা যদি দেখো যে ইনফরমেশন টেকনোলজিতে আছে, ইনফরমেশন টেকনোলজির উপর ডিপেন্ড করে দেখো, ইনফরমেশন টেকনোলজির উপর ডিপেন্ড ফার্স্ট রাউন্ডে এসসি ক্যাটাগরি যারা আছো তাদের কিন্তু দেখো 276 থেকে স্টার্ট হয়েছিল, 321-এ কিন্তু ক্লোজিং হয়েছিল। এবং কম্পিউটার সায়েন্সের উপর ডিপেন্ড করে দেখো, কম্পিউটার সায়েন্সের উপর ডিপেন্ড করে তোমাদের 140-এ শুরু হয়েছিল, 140-এ শেষ হয়েছে, ওকে। এবং তারপরে যদি দেখি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে দেখে নাও তোমরা, এখানে যারা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ফার্স্ট রাউন্ডে কত কাট অফ গিয়েছিল, ঠিক আছে। দেখো এসসিদের জন্য দেখো প্রথমে শুরু হয়েছিল 416 থেকে 493 পর্যন্ত কাট অফ গিয়েছিল। এবং রাউন্ড 2 তে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে মেকানিক্যাল ডিপার্টমেন্টে ফার্স্ট রাউন্ড 1 এর পর সেকেন্ড রাউন্ডে কিন্তু ভালো কাট অফ গিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে অ্যাকচুয়ালি 761 থেকে এসসি ক্যাটাগরি, কিন্তু হ্যাঁ আমি এখনো বলছি এসসি ক্যাটাগরি, এসসি 761 থেকে 764 পর্যন্ত কিন্তু কাট অফ গিয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে এসসি ক্যাটাগরি গেল। এবং এসটি দেখো, এসটি ক্যাটাগরির উপর ডিপেন্ড করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা এসটি আছো, এসটির উপর ডিপেন্ড করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট রাউন্ডে তোমাদের 431 থেকে 432-এর মধ্যে তোমাদের ক্লোজিং হয়েছিল ইলেকট্রিক্যাল। মেকানিক্যালে ফার্স্ট রাউন্ডে যদি দেখি, মেকানিক্যালে এসটি, এটা এসটি ক্যাটাগরি যারা আছে স্টুডেন্টরা, তাদের 411 থেকে 615 পর্যন্ত তোমাদের কিন্তু ক্লোজিং হয়েছিল। এবং তোমার ফার্স্ট রাউন্ডে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যদি দেখি আমরা, সেখানে দেখো এসটি 854 থেকে 854তেই ক্লোজ হয়েছিল, ঠিক আছে। এবার ওবিসি এ, ওবিসি বি দেখবো আমরা। এবার ওবিসি এ যদি দেখতে চাই, ওবিসি এ দেখো প্রথমে যেটা হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট রাউন্ডে, ওবিসি এর জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ দেখে নাও, এখানে তোমাদের ওবিসি এ 538 থেকে শুরু হয়েছিল, কিন্তু ক্লোজিং হয়েছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে 679-তে, ঠিক আছে। এটা হাই গিয়েছিল কাট অফ, ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে ওবিসি দের জন্য। নেক্সট হচ্ছে তোমাদের তারপরে ইনফরমেশন টেকনোলজির উপর ডিপেন্ড করে দেখো, ইনফরমেশন টেকনোলজির উপর ডিপেন্ড করে এখানে ওবিসি এদের জন্য 639 থেকে 639-এ কিন্তু কট অফ ক্লিয়ার হয়ে গেছিল। এবং নেক্সট দেখি আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে ফার্স্ট রাউন্ডে, ঠিক আছে। এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, আর অবশ্যই পিডিএফটা ডাউনলোড করার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। ওবিসি এর জন্য দেখো 625 থেকে 879 পর্যন্ত কাট অফ নেমেছিল। এবং কম্পিউটার সায়েন্সে যদি দেখতে চাই আমরা, কম্পিউটার সায়েন্সের উপর ডিপেন্ড করে দেখো ওবিসি এদের জন্য 453 থেকে 453-তে ক্লোজ হয়েছিল, কিন্তু ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং জন্য দেখতে পাচ্ছ হাই কাট অফ গিয়েছিল ওবিসি এদের জন্য, দেখতে পাচ্ছ ফার্স্ট রাউন্ডে, কিন্তু এটা ফার্স্ট রাউন্ডে কথা বলছি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নট টেলিকমিউনিকেশন। কমিউনিকেশনের জন্য ওবিসি এর জন্য দেখতে পাচ্ছ 1452 থেকে 1936 পর্যন্ত কাট অফ লাস্ট ক্লোজিং হয়েছিল। এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ রাউন্ড টু ওবিসি এদের জন্য 689 থেকে 689 ক্লোজিং হয়েছিল, বুঝতে পারছো আশা করি। তো যারা যেই ক্যাটাগরির উপর বিলং করছো, ক্লোজিং দেখে একটা অ্যাপ্রক্সিমেটলি চলতে পারো যে না আমরা গভর্নমেন্ট কলেজ পেতে পারবো। যারা প্রাইভেটে ভর্তি হয়ে যাচ্ছ, তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নাও, যে আইডিয়া করে রাখো যে আমরা প্রাইভেটে ভর্তি হওয়ার আগে, সিট বুকিং করার আগে গভর্নমেন্টের চান্স পাবে কি পাবে না। লাস্ট কাট অফ যদি তোমরা ক্লিয়ার থাকে, মোটামুটি ক্লিয়ার যদি হয়ে থাকে, তাহলে তো 24 সালে তো কাট অফটা সে কাছাকাছিই যাবে, ঠিক আছে। ওয়েট করে তোমাদেরকে রাউন্ড 1 রাউন্ড 2 পর্যন্ত ওয়েট করতে, এবং স্পট কাউন্সিলিংও হয়, বারবার বলছি স্পট কাউন্সিলিং হয়। এবারে যদি দেখি ওবিসি বি যদি দেখি তোমরা রাউন্ড 1-এ দেখো ওবিসি বি এর জন্য কাট অফ গিয়েছিল 300, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এটা কিন্তু, হ্যাঁ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমাদের 354 থেকে 360 পর্যন্ত গিয়েছিল। এবং তোমার ইনফরমেশন টেকনোলজি আইটি সেক্টরের উপর ডিপেন্ড করে তোমাদের ওবিসি বি এর জন্য 170 থেকে 170 কাট অফ নেমে গেছিল, কেটে গেছিল। এবং তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উপর ওবিসি বি যারা আছো, তারা 322 থেকে
443 ক্লোজিং হয়েছিল, মানে ওবিসি বি এ 443 পর্যন্ত র্যাঙ্ক পর্যন্ত কিন্তু কাট অফ নেমেছিল রাউন্ড 1-এ, ঠিক আছে। আর এরপরে যদি সিট খালি থেকে রাউন্ড 2-তে তোমরা চান্স পাবে, ঠিক আছে। এবং রাউন্ড 1-এ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং উপর ডিপেন্ড ওবিসি বি এদের জন্য 272 থেকে 272 কাট অফ কিন্তু নেমেছিল। এবং নেক্সট হচ্ছে রাউন্ড 2 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। রাউন্ড 1টা কিন্তু কমপ্লিট করেছিলাম, সেখানে তোমাদের এসসিতেই কিন্তু ক্লিয়ার হয়েছিল মেকানিক্যাল। আর এখানে দেখো ওবিসি বিএদের জন্য কিন্তু 580 থেকে 580 কিন্তু ক্লোজ হয়েছিল, বুঝতে পারছো আশা করি। ওবিসি এ ওবিসি বি গেল, এবং লাস্ট হচ্ছে এটা তোমাদের পিডব্লিউ ক্যান্ডিডেট, যে ফিজিক্যাল চ্যালেঞ্জার হ্যান্ডিক্যাপরা রয়েছে তাদের জন্য কিন্তু জেনারেল ক্যাটাগরিতে দেখো, এখানে জেনারেল ক্যাটাগরির উপর ডিপেন্ড করে তোমার যারা জেনারেল আছো পিডব্লিউ ক্যান্ডিডেট, তারা 417 থেকে 417 ক্লোজিং হয়েছিল কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং করে, সেটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, ঠিক আছে, 2023-এ। মেকানিক্যালে সেম দেখো, মেকানিক্যালের উপর ডিপেন্ড করে পিডব্লিউ ক্যান্ডিডেট 1188 থেকে 1188 কাট অফ নেমেছিল। হাই কাট অফ থাকে পিডব্লিউ ক্যান্ডিডেট চান্স পাওয়ার জন্য। অবশ্যই তোমরা সব ওয়েট করবে, কাউন্সিলিং এর প্রসেস খুব তাড়াতাড়ি করে আসবে, এবং তোমাদের নতুন রেজিস্ট্রেশনের জন্য কিন্তু নোটিশ পাবলিশ করেছে, সেটা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। এবং দেখো তোমাদের এখানে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আছো পিডব্লিউ ক্যান্ডিডেট, তাদের হচ্ছে 1796 থেকে 1796 ক্লোজিং হয়েছিল। এবং ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে তোমাদের ওপেন পিডব্লিউ ক্যান্ডিডেট জন্য 2204 থেকে 2204-এ ক্লোজিং হয়েছিল। তো এটা তোমাদের কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্স্ট, মানে তোমাদের যে 2023 সালে যে কাট অফ গিয়েছিল রাউন্ড 1 রাউন্ড 2 মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, আইটি, ঠিক আছে, যে সমস্ত ডিপার্টমেন্ট থাকে সেই ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে কাট অফটা আমার কাছে ডাটা ছিল, সেই ডাটার উপর ডিপেন্ড করে তোমাদের কাছে তুলে ধরলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যারা ইনফরমেশন পাচ্ছে না সেই ইনফরমেশনগুলো। হ্যাঁ, আমি মানছি 2024 সালে অনেকে ভালো রেজাল্ট হয়েছে, অনেকে ভালো রেজাল্ট হয়নি, অনেকে মিডিয়াম হয়েছে, অনেকে এসটি এসসি ওবিসির উপর ডিপেন্ড করে র্যাঙ্কটা পিছিয়ে এসেছে। সবাইকে আমি একটাই সাহস দেবো যে তোমরা কেউ ভেঙে পড়ো না। দেখো অ্যাকচুয়ালি সবসময় মাথায় রাখতে হবে যে কোনো জিনিসে অ্যাচিভমেন্ট করতে গেলে তার ধৈর্য এবং তোর সমাজকে সেখানে ওয়েট করতে হবে। দেখো কাউন্সিলিং তো করবেই, কাউন্সিলিং করার পর কারো কলেজে নাম আসবে, কারো কলেজে নাম আসবে না, তা বলে কি তোমরা ওয়েট করবে না? গভর্নমেন্ট দিকে তোমাদের কলেজ দিয়েছে, শুধুমাত্র তোমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার সবকিছু তোমাদের ফেসিলিটি রয়েছে। অতএব তোমাদের রায় তোমাদের কাছে। সবাইকেই বলবো ওয়েট করো, কাউন্সিলিং ভালো করে করো। কাউন্সিলিং করতে যে কোনো প্রবলেম হয়ে থাকে as soon as possible contact me, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, অবশ্যই ইনফরমেশন করতে পারো, আমি তোমাদেরকে হেল্প করে দেবো জিলেট রিগার্ডিং সমস্ত ইনফরমেশন। আর অবশ্যই বলবো ভিডিওর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো যদি কমেন্ট করা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে থাকো, কমেন্ট করো। আর তোমাদের যদি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং, কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং করে পুলিশ পুরুলিয়া মাহাতো নিয়ে যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তার উপর ডিপেন্ড করে আবার ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। তবে সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের কাছে যখনই আপডেট আসবে সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল নোটিফিকেশন অন করে রেখো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।